আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা প্রপারলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তোমরা খুলবে 2 মিনিটের মাথায় সব কিছু তোমাদেরকে জলের মতন আমি সহজ করে দেবো। ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে। ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দাও, কারণ আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর একটাকে আবার লাইক দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। গো স্টার্ট। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমরা কিভাবে খুলবে। আমি ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, ভিডিওটা প্রথম থেকে তোমরা একটু মন দিয়ে দেখবে। ভিডিওটা কেটে কেটে দেখতে গেলে তোমাদের একটু প্রবলেম আছে, তার জন্য বলছি ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু সব প্রসেস আশা করছি তোমরা ক্লিয়ার করে দেবে, তোমরা সব কিছু প্রসেস বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আমি কোথায় যাব? প্রথমে যাব আমি প্লে স্টোরটাকে অন করব। ঠিক আছে, তো চলো প্লে স্টোরটাকে আমি অন করি। তো চলো প্লে স্টোরটাকে আমি অন করলাম। প্লে স্টোরটাকে অন করার পরে তোমাকে এখানে আগে দেখতে হবে তোমার ইনস্টাগ্রামটা আপডেট আছে কি না। আপডেট যদি থাকে তাহলে কোনো প্রবলেম না, আর যদি না থাকে তাহলে কিন্তু আপডেটটা তোমাকে মোস্ট পপুলারিটি করে নিতে হবে। ঠিক আছে, তো চলো আমি প্রথমে দেখবো ইনস্টাগ্রামটা, এখানে লিখবো সার্চ বাটনে আমি ইনস্টাগ্রামটা লিখবো। ঠিক আছে, তো চলো লিখে দিচ্ছি আমি, ইনস্টাগ্রাম আছে তো লিখে দিলাম আমি। ঠিক আছে, তো অলরেডি আমার আপডেট করা আছে। তোমাদের যদি কারো আপডেট করা না থাকে তাহলে কিন্তু প্রথমে তোমরা আপডেটটা করে নেবে, কারণ অনেকগুলো ফিচার্স দিয়েছে আর কি। ঠিক আছে, তো আমি আজকে তোমাদেরকে স্যাম্পল আমি তোমাদেরকে বোঝাবো অ্যাকাউন্টটা কীভাবে খুলবে। ঠিক আছে, তো চলো আমার আপডেট করা আছে, তো এটাকে আমি ওপেন করে দিলাম। ঠিক আছে, ওপেন করে দেওয়ার পরে আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, কারণ আমার ইনস্টাগ্রামটা অলরেডি ওপেন করা আছে। তো প্রথমে আমি কি কোথায় যাব? তো চলো আমার লোগোতে যাচ্ছি। আমি লোগোতে গিয়ে তখন আমি যাব এখানে যাবো 3 ডট আছে, 3 ডটে আমাকে ক্লিক করতে হবে, কারণ আমি নতুন একটা অ্যাকাউন্ট বানাবো। আর 3 ডটে আমি ক্লিক করলাম। তো চলো 3 ডটে আমি ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে দেখো আমার এরকম নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে যেটা লগ আউট আছে, লগ আউটে আমাকে ক্লিক করতে হবে। তো চলো লগ আউটে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, যেহেতু আমি এখানে নতুন অ্যাকাউন্ট বানাবো তার জন্য আমি লগ আউটে ক্লিক করলাম। ঠিক আছে, শুধুমাত্র তোমাদেরকে বোঝাবার জন্য এটা আমি করছি কিভাবে তোমরা প্রপারলি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবে। ঠিক আছে, তো চলো আমি লগ আউটে ক্লিক করে দিলাম। লগ আউটে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আমার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নিউ অ্যাকাউন্ট যেটা অপশানটা দেওয়া আছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমাকে এখানে নতুন অ্যাকাউন্ট এখানে খুলতে হবে। তো চলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিলাম। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। দেখো হোয়াটস ইউর মোবাইল নাম্বার। ঠিক আছে, তুমি মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারো, এখানে লেখা আছে। তারপরে লেখা আছে তোমার সিঙ্গিং উইথ ইমেল অ্যাড্রেস, তুমি ইমেল দিয়েও খুলতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমি তো মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে করতে পারি আর কি। ঠিক আছে, সিঙ্গিং উইথ ইমেল অ্যাড্রেস, তুমি যেটা খুশি তুমি করতে পারো। তো চলো মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে করছি। তো চলো তোমাদেরকে বোঝাবার জন্য মোবাইল নাম্বারটা দিয়ে আমি করলাম। ঠিক আছে, তো মোবাইল নাম্বার দিয়ে আমি নেক্সট করে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে আমি নেক্সট হয়ে গেল আমার। ঠিক আছে, তো মোবাইল নাম্বার দিয়ে তুমি করতে পারো। নিয়ে নিয়েছে এখানে আমার পাসওয়ার্ড চাইছে। ঠিক আছে, যে কোনো আমার একটা পাসওয়ার্ড চাইবে। তো মোবাইল নাম্বার দিয়ে আমি সেন্ড করলাম। এবার আমার যে কোনো একটা সলিড পাসওয়ার্ড, দেখো ক্রিয়েট এ পাসওয়ার্ড, তুমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে তুমি দিতে পারো। ঠিক আছে, কারণ দেখো আমার অ্যাকাউন্টটা বানাবার জন্য আমার পাসওয়ার্ডটা মোস্ট পপুলারিটি। ঠিক আছে, তার জন্য এখানে আমাকে একটা ভালো একটা প্রপারলি পাসওয়ার্ড দিতে হবে। তো চলো পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা আমার বসে গেছে। পাসওয়ার্ডটা আমার দিয়ে হয়ে গেছে। ঠিক আছে, এবার প্রপারলি অন্য অপশানে চলে আসে। দেখো সেভ ইওর লগইন ইনফো। ঠিক আছে, তোমাকে এটা বলতে চাইছে এটা কি তোমার অ্যাকাউন্ট থেকে চলছে না অন্য কারো অ্যাকাউন্ট থেকে আর কি করছো, নাইলে তুমি এখানে সেভও না করতে পারো, নট নাও করতে পারো আর সেভও করতে পারো। তোমার যদি ফোন থেকে তুমি এটা প্রপারলি করো তাহলে তুমি এটা সেভ করে দিতে পারো। ঠিক আছে, তো চলো আমার ফোন থেকে করছি আমি, তো এটা তো আমি সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তোমাকে এখানে ডেট অফ বার্থটা চাইছে। ঠিক আছে, তুমি কোন সালে জন্ম করেছো, ঠিক আছে, কোন সালে তোমার জন্ম হয়েছে, তোমার ডেট অফ বার্থ এখানে চাইছে। তো চলো যে কোনো একটা ডেট অফ বার্থ আমি তোমাদেরকে স্যাম্পল হিসাবে বোঝাবার জন্য দিচ্ছি। তোমরা কিন্তু ডেট অফ বার্থটা সব কিছু তোমরা এখানে ঠিকঠাকভাবে করবে। মোবাইল নাম্বারটা ঠিকভাবে দিবে, ডেট অফ বার্থটা ঠিকভাবে দিবে, পাসওয়ার্ডটা সলিডভাবে দেবে, যেটা তোমাদের মনে থাকবে আর কি। ঠিক আছে, তো চলো আমি এখানে ডেট অফ বার্থটা দিচ্ছি। তো চলো আমি সাপোজ আমি তোমাদেরকে বোঝাবার জন্য মুখ দিচ্ছি আর কি। 17 করে দিলাম, এটা জানুয়ারি করে দিলাম, আর এটা হচ্ছে তোমার
তোমাদেরকে বোঝাবার জন্য করলাম আমি, ঠিক আছে। তো চলো আমার এটা ডেট অফ বার্থটা রেডি হয়ে গেছে, আমি সেট করে দিলাম। তো চলো নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। তো চলো আমার কমপ্লিট কাজ হয়ে গেছে। হোয়াট ইজ ইউর নেম, তোমার এখানে নামটা চাইছে, তুমি অ্যাকচুয়ালি কী নাম দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করবে, এই নামটা চাইছে আর কি। তো চলো আমি সাপোজ আমার যেটা নাম আছে ডিজিটাল বাপন, তো আমি সাপোজ আমি তোমাদেরকে ডিজিটাল বাপন দিয়ে আমি দেখাচ্ছি আর কি, ঠিক আছে। তো চলো ডিজিটাল বাপন যেটা আমার নাম আছে ইউটিউবে, আমি সেই নামটা দিয়ে করলাম। তোমরা ইউটিউবের নামও দিতে পারো, আবার তোমাদের পার্সোনাল কিছু যদি নাম থাকে আর কি, পার্সোনাল নামও দিতে পারো, ঠিক আছে। তো চলো একটা নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। আমার নাম আছে ডিজিটাল বাপন, তো ডিজিটাল বাপন দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। অলরেডি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখো ক্রিয়েট ইউজার নেম, ঠিক আছে। তুমি এখানে নামটাও ঠিক করে নিতে পারো, সার নেমে যেটা নামটা আছে এখানে তুমি নামটা ঠিক করে নিতে পারো। তো আমার পারফেক্ট নাম দেওয়া আছে বাপন, ডিজিটাল বাপন করা আছে, তো বাপন ডিজিটাল করা আছে এটা, ঠিক আছে। তো ওটাই থাক আমার ডিজিটাল বাপন ডিজিটাল, তো বাপন ডিজিটাল থেকে যাক, অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো একটা নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। যেটা ছিল সেটা আমি করলাম আর কি, ঠিক আছে। তো অলরেডি আমার কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আই অ্যাগ্রি, যেটা আমার এটা কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। দেখো অ্যাগ্রি টু ইনস্টাগ্রাম টিম অ্যান্ড পলিসি, আমাকে ইনস্টাগ্রাম টিমে আমাকে পুরোপুরি মানে কাজটা কমপ্লিট হয়ে গেল, তার লিগে টিমে আমি জয়েন্ট হয়ে গেলাম, এটা আমাকে দেখাচ্ছে লিখে, ঠিক আছে। তো চলো আই অ্যাগ্রিতে আমি ক্লিক করে দিলাম। আই অ্যাগ্রিতে ক্লিক করে দেখো অ্যাড এ প্রোফাইল পিকচার, তোমাকে প্রোফাইল পিকচার চাইছে। প্রোফাইল পিকচার বলতে গেলে তুমি যেমন ফেসবুকে একটা মানে প্রোফাইল পিকচার দিয়েছো ফেসবুক আইডিতে, সেমভাবে তোমাকে এখানে প্রোফাইল দিতে হবে। ইউটিউবে যেমন তোমাদের প্রোফাইল আছে সেম এখানেও একটা প্রোফাইল পিকচার তোমাকে সেট করতে হবে, ঠিক আছে। অ্যাড পিকচারে আমি ক্লিক করলাম। অ্যাড পিকচারে ক্লিক করার পর দেখো চয়েস ফ্রম গ্যালারি, তোমার গ্যালারিতে যেটা ফটো থাকবে না কেন সেই ফটোটা তুমি এখানে বসাতে পারো, সব থেকে ভালো প্রপারলি ফটো যেগুলো থাকবে আর কি। তো চলো আমি স্যাম্পল হিসাবে বোঝাবার জন্য যে কোনো একটা ফটো আমি এখানে দিয়ে দিচ্ছি। কনফার্ম অর চেঞ্জ ইওর প্রোফাইল পিকচার, তুমি এখানে প্রোফাইল পিকচারটা তুমি এখানে চেঞ্জও করতে পারো। আর যদি তোমার যে ছবিটা তুমি সেট করলে সেই ছবিটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আমি এটা চেঞ্জ করলাম না, ঠিক আছে। তো আমি এটাকে সেট করে দিলাম। তো চলো ডানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। ধরো চেঞ্জ পিকচার তুমি চেঞ্জও করতে পারো। তো আমার এটা প্রপারলি কমপ্লিট হয়ে গেল, আমি এখানে ডানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু প্রপারলি সব কিছু তোমরা বুঝে যাবে, জলের মতন সহজ হয়ে যাবে, ঠিক আছে। পুরো কাজটা আমার কমপ্লিট, ঠিক আছে। দেখো ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, ঠিক আছে। পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট ইউ ক্যান অলসো, আমার কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। টু ইউর কন্টেন্টস টু মেক ইট ইয়েস টু ফিড ইউর ফ্রেন্ডস অন ইনস্টাগ্রাম, কাজ কমপ্লিট হয়ে গেলো। তো এবার আমাকে এখানে ফ্রেন্ডসটিকে মানে শেয়ার করতে বলছে। তো চলো কাজ কমপ্লিট হয়ে গেল। তো কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমার কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আবার কন্টিনিউ চাইছে আমাকে, কন্টিনিউ আবার ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমার পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদেরকে এটাকে আমি ওকে মেরে দেখাচ্ছি। দেখো আমার কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আমার এখানে কিন্তু এবার নতুন একটা অ্যাকাউন্ট চলে গেলো, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম, দেখো ডিজিটাল বাপন, আমার কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেলো। অ্যাড ইয়ার বিও, ঠিক আছে। আমাকে আরও চাইছে, আমি ওইটা আমি তোমাদেরকে প্রপারলি আবার দেখাবো, ভালোভাবে কীভাবে কী করতে হয় প্রপারলি সব কিছু ডিটেলসে দেখাবো। তো প্রপারলি আমার কিন্তু একটা খুব সুন্দরভাবে একটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, ঠিক আছে। আমি জানি না আমার ভিডিওটা তোমরা মানে কতটা ভাবে তোমরা দেখলে, যদি কেটে দেখেছো তাহলে একটু ভুল করেছো, তার জন্য বলছি প্লিজ ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কি বলতে চাইলাম, তোমরাও বুঝতে পারবে আমি কি বলতে চাইছি প্রপারলি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আমার ভিডিওটা দেখে তোমাদের কিছুটা হলেও উপকার আসে, তাহলে প্লিজ একটা কমেন্ট করবে আমার ভিডিও দেখে তোমাদের কতটা কি উপকার এসছে, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এতটাই, আবার নেক্সট একটা ভালো ভিডিও আসছে তোমাদের জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।